বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হচ্ছে। গতকাল জরুরি সিন্ডিকেট সভা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়। ক্যাম্পাসের সবশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিস্থিতি কেমন দেখছেন, আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আছে কিনা? আমি ক্যাম্পাসের পরিস্থিতি এখনো থমথমে। শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি এখনো অনেকটা কম বলা যায়। কিছুক্ষণ আগেই অর্থাৎ সকাল 8:10 দিকে বিশ্ববিদ্যালয়ের যে প্রথম শাটল, সেই প্রথম শাটল ট্রেনটি স্টেশনে আসে এবং এই ট্রেনটিতে কিন্তু ব্যাপক শিক্ষার্থী থাকে। বিশেষ করে সকাল 9টা থেকেই কিন্তু বেশিরভাগ বিভাগে শ্রেণী কার্যক্রম শুরু হয়ে যায়, যে কারণে এই ট্রেনটিতে কিন্তু ব্যাপক ভিড় হয়। কিন্তু আমরা দেখেছি যে ট্রেনটি স্টেশনে থামার পরে শিক্ষার্থী নেমেছেন হাতে গোনা 5 থেকে 10 জন। তো সেই হিসেবে বলতে পারি যে এখনো শিক্ষার্থীদের মাঝে এক ধরনের আতঙ্ক রয়েছে হয়তোবা, যে কারণে এখনো কিন্তু উপস্থিতি কম। এবং রোববার সংঘর্ষের পর থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি কিন্তু পরবর্তীতে শ্রেণী কার্যক্রমও বন্ধ করা হয়। গতকাল জরুরি সিন্ডিকেট সভার পরে আজ শ্রেণী কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু শিক্ষার্থীর উপস্থিতি একেবারেই কম। আর আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, আইন শৃঙ্খলা বাহিনী ক্যাম্পাসে রয়েছেন, তবে সেটির উপস্থিতিও কিন্তু যে অবস্থা, অর্থাৎ এইরকম পরিস্থিতিতে যেমনটা উপস্থিত থাকে তার চেয়ে কিছুটা কম আমরা দেখেছি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টের মতো স্থানটিতে কিন্তু খুব একটা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়েনি। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের যেই জরুরি সিন্ডিকেট সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে, সেই সিন্ডিকেট সভায় 13টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রধান দাবি ছিল যে বিশ্ববিদ্যালয়ের পূর্ণ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, সেই লক্ষ্যে 10টি 10তলা ভবন বিশিষ্ট ছাত্রাবাস নির্মাণের উদ্যোগের কথা জানিয়ে প্রস্তাব সরকারের কাছে পাঠানোর কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং একই সাথে যারা আহত হয়েছেন সেই আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে বলেও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন। অর্থাৎ শিক্ষার্থীদের যে দাবিগুলো ছিল তার অনেকগুলোই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকালের যে জরুরি সিন্ডিকেট সভা, সেই সিন্ডিকেট সভায় তারা সিদ্ধান্ত নিয়েছেন। এবং গতকাল এই ঘটনার, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের যে সংঘর্ষের ঘটনায় 95 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং সেই মামলা নিয়ে মামলা হয়েছে এবং এর প্রেক্ষিতে অর্থাৎ সার্বিক পরিস্থিতি নিয়ে আজ কিন্তু সকাল 11:30টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং সেই বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীদের আসলে আরও কি দাবি রয়েছে বা পরবর্তী যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা জানাবেন। অন্যদিকে গ্রামের যে বাসিন্দারা রয়েছেন তারা বিষয়টির সুরাহা চাইছেন। তারা বলেছেন যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি যাতে সেখানেই শেষ হয় এবং তারা শান্তি চান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ চান। শাম্মী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব রহমান।